কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে আজ তোমাদের নিয়ে যাব মন্দির নগরীতে। এখন আমরা যাচ্ছি আরামবাগ দিয়ে। বুঝতে পারছো কি মন্দির নগরী কোথায় আর এটা কোথায় বলো তো? দাঁড়া দাঁড়া আমি বলে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলের জয়পুর। কি দারুণ লাগে না জায়গাটা, জঙ্গলের বুক চিরে মাঝখান দিয়ে পিচের রাস্তা চলে গেছে, আমার তো হেভি লাগে। এখন চলে এলাম মন্দির নগরী বিষ্ণুপুর। আমরা তো নিজেদের গাড়িতেই এসেছিলাম, কিন্তু এখানে গাড়ি করে ঘোরা সম্ভব না, কারণ রাস্তাগুলো খুব সরু। তাই এখানে তোমাদের টোটো ভাড়া করতেই হবে, এবং টোটো ঘন্টায় তোমাদের 100 থেকে 150 টাকার মধ্যেই নেবে। এটাই রিজনেবল রেট, একটু দরদাম করে নিও। এখন কথা বলতে বলতে চলে এসেছি রাসমঞ্চ। মল্লরাজা বীর আহাম্বীর আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি প্রতিষ্ঠা করেন। 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত রাস উৎসব এখানেই হতো। এই এক অভিনব স্থাপত্য ভারতবর্ষে, যেটা কোথাও দেখা যায় না। সত্যি আমার খুব সুন্দর লেগেছে এই রাসমঞ্চ, মানে সব থেকে বেশি সুন্দর লেগেছে। এবার চলে এসেছি ছিন্নমস্তা মন্দিরে। মা দুর্গার 10 মহাবিদ্যার এক মহাবিদ্যায় ছিন্নমস্তা। এখন চলে এলাম মদনমোহন মন্দিরে। মল্লরাজা দুর্জন সিংহ 1698 খ্রিস্টাব্দে এই একরত্ন ইটের মন্দিরটা প্রতিষ্ঠা করেন। এখানে নিচের দিকে পশু পাখি, দাসবাতার এবং অন্যান্য পৌরাণিক কাহিনীর ভাস্কর্যে রূপায়িত হয়েছে, এবং উপর দিকে রয়েছে যুদ্ধ দৃশ্য। এবার কথা বলতে বলতে চলে এলাম লাল বাঁধে। বিষ্ণুপুরের 7টি বাঁধের মধ্যে এই বাঁধটির ঐতিহাসিক গুরুত্ব উল্লেখযোগ্য। জলকষ্ট দূর করা এবং প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য মল্লরাজ সপ্তদশ খ্রিস্টাব্দের দ্বিতীয়ার্ধে এই বাঁধটি তৈরি করেন। কথিত আছে রাজা লালবাইকে ভালোবেসে ফেলেছিলেন, তাই রানী এবং প্রজারা লালবাইকে চক্রান্ত করে এই বাঁধে ডুবিয়ে মেরে ফেলে। এখনও অনেকে সাধারণ মানুষরা বলে অমাবস্যার দিনে নাকি লালবাইয়ের কান্নার আওয়াজ শোনা যায়। এবার কথা বলতে বলতে চলে এলাম অপরূপ ভাস্কর্য রাধাশ্যাম মন্দিরে। মল্লরাজ চৈতন্য সিংহ মাকড় পাথরের এই মন্দিরটা 1758 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। এখন চলে এলাম জোর বাংলা। অপূর্ব স্থাপত্যকলার এই মন্দিরটা মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। যদিও এই মন্দিরটি অপর নাম কৃষ্ণরায় মন্দির, কিন্তু বাংলা স্থাপত্য অনুযায়ী একে জোর বাংলা মন্দির বলা হয়। তারপরে চলে এলাম মৃন্ময়ী মন্দিরে। মল্লরাজ জগৎমল 997 খ্রিস্টাব্দে দেবীর দৈবাদেশ পেয়ে মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা করে বলেই কথিত আছে। এই মূর্তিটি গঙ্গামাটির তৈরি। দুর্গোৎসবের সময় 15 দিন ধরে পটে পুজো করা হয়, এবং এই যে বটগাছটা দেখছো, এটা 1200 বছরেরও পুরনো। মানে একটি বটগাছ থেকে 4টে ঝুড়ি নেমে কাণ্ড কত মোটা মোটা হয়েছে দেখো। মাঝখানে কাণ্ডটা কিন্তু বাঁধানো, এবং চারিদিকের কাণ্ডগুলো দেখতে পাচ্ছ, ঝুড়িগুলো নেমে নেমে কিভাবে কাণ্ড তৈরি হয়েছে। বলা কথিত আছে এটা 1200 বছরেরও পুরনো। এবং এই যে দেবী, ইনি কিন্তু একদম হলুদ বর্ণের হয়, এবং প্রত্যেক বছর কি রঙের উনি নিজেকে স্থাপন করবেন সেটা উনি পুরোহিতকে স্বপ্নাদেশ দেয়। এটা হচ্ছে বড় পাথর দরজা। মাকড় পাথরের তৈরি খিলনা সজ্জিত এই প্রবেশপথটি বড় দরজা নামেই পরিচিত। তারপর চলে গেলাম লাঞ্চ করতে আমি বাঙালিতে। খুব রিজনেবল রেট, 150 টাকা থেকে ভেজ থালি শুরু হচ্ছে। খুব ভালো খাবার ছিল। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।